ছোটবেলায় আমরা সবাই জলপরি আর কাঠুরিয়ার গল্প শুনেছি আর বড় হয়ে বুঝতে শিখেছি যে বাস্তব জীবনে জলপরির কোনো অস্তিত্ব নেই। কিন্তু হঠাৎ করেই আপনি যদি জানতে পারেন আপনি যে মেয়েটিকে জীবনের চেয়েও বেশি ভালোবাসেন সেই মেয়েটি আসলে একটি জলপরি, তাহলে আপনার প্রতিক্রিয়া কেমন হবে? আপনি কি তাকে মেনে নিতে পারবেন, নাকি সেখানেই শেষ হয়ে যাবে মানুষ আর জলপরির প্রেমের কাহিনী? এরকমই একটি কাহিনী হলো 1984 সালে মুক্তি পাওয়া মুভি স্প্লাশের। অস্কার বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্ক এই মুভির হিরো অ্যালিন চরিত্রে অভিনয় করেন। মুভি শুরু হয় অ্যালিনের শৈশব থেকে। অ্যালিনের পরিবার কেপকোটের বিচে ঘুরতে যায়। হঠাৎ করে অ্যালিন পানির মধ্যে মানুষের মতো কিছু একটা দেখতে পায়। সে কৌতূহলী হয়ে পানিতে ঝাঁপ দেয়। অ্যালিন পানির নিচে তার বয়সী একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে অ্যালিন পানির নিচে নিঃশ্বাস নিতে পারছিল। অ্যালিন মেয়েটির হাত ছুঁয়ে দেখে যে মেয়েটি সত্যিই মানুষ ছিল। এর মধ্যেই অ্যালিনকে উদ্ধার করার জন্য বোট থেকে একজন পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। সমুদ্র ভ্রমণ শেষে অ্যালিন যখন ফিরে আসছিল তখনও অ্যালিন ওই মেয়েটিকে পানিতে দেখতে পায়। অ্যালিনকে চলে যেতে দেখে মেয়েটির অনেক মন খারাপ হয়, কিন্তু সেটা দেখার মতো কেউ ছিল না। এই ঘটনার 20 বছর পর অ্যালিন এখন 28 বছরের যুবক। সে তার বড় ভাইয়ের সাথে নিউ ইয়র্কে ফলের ব্যবসা করে। অ্যালিন সবসময় মনে করত তার ছোটবেলার ওই ঘটনা নিছক তার মনের ভুল ছিল। আসলে ওই দিন অ্যালিন ছাড়া অন্য কেউ ওই মেয়েকে দেখতে পায়নি, তাই কেউ তার কথায় কোনো গুরুত্ব দেয়নি। এখন অ্যালিনও মেনে নেয় যে ওই মেয়েটি সত্যিই তার মনের ভুল ছিল। অ্যালিনের সুন্দরী গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তার জীবন ছিল অনেক বোরিং। দিন দিন তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একদিন তার গার্লফ্রেন্ড ফোন করে তার সাথে ব্রেকআপ করে দেয়। হঠাৎ করে ব্রেকআপ হওয়ার কারণে অ্যালেনের অনেক মন খারাপ হয়। সে বারে গিয়ে মদ খেয়ে মাতলামি করতে থাকে। ব্রেকআপের কষ্ট ভোলার জন্য অ্যালেন ওই রাত্রেই কেপকোটের বিচে ঘুরতে চলে যায়। কেপকোট নিউ ইয়র্ক থেকে প্রায় 300 মাইল দূরে ছিল, যার কারণে সেখানে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। দুর্ভাগ্যবশতভাবে ট্যাক্সি ড্রাইভার তাকে ভুল জায়গায় নিয়ে আসে। এখন সমুদ্র পাড়ি দিয়ে ওই জায়গায় যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। অ্যালিন সেখানে কিছু গবেষকদেরকে খুঁজে পায় যারা সমুদ্র পার হয়ে ওই দিকেই যাবে। অ্যালিন তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা অ্যালিনকে সাহায্য করতে রাজি হয় না। আসলে গবেষকরা মনে করেছিল যে অ্যালিন হয়তো তাদের গবেষণার তথ্য চুরি করার জন্য তাদের সাথে যেতে চাচ্ছে, তাই তারা অ্যালিনের সাথে অনেক খারাপ ব্যবহার করে পাঠিয়ে দেয়। অনেক খোঁজাখুঁজি করে অ্যালেন ছোট্ট একটি বোট খুঁজে পায়। অন্য কোনো উপায় না পেয়ে ওই বোটে করেই রওনা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথে তাদের বোট খারাপ হয়ে যায়। বোট ঠিক করার সরঞ্জাম আনার জন্য ড্রাইভার অ্যালেনকে বোটে অপেক্ষা করতে বলে নিজে সাঁতরে তীরের উদ্দেশ্যে যাত্রা করে। অ্যালেন ওই নষ্ট বোটে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ড্রাইভার ফিরে আসে না, সে অনেক টেনশনে পড়ে যায়, কারণ অ্যালেন সাঁতার জানত না। বাধ্য হয়ে অ্যালেন বোটটিকে চালু করার চেষ্টা করে। অনেক চেষ্টার পর ইঞ্জিন তো চালু হয়ে যায়, কিন্তু অ্যালেন পানিতে পড়ে যায়। ড্রাইভারবিহীন বোটটি অ্যালেনের চারপাশে ঘুরতে থাকে। একটা সময় বোট অ্যালেনের মাথায় আঘাত করে। বোটের আঘাতে অ্যালেন সেখানেই অজ্ঞান হয়ে ডুবে যেতে থাকে। তার যখন জ্ঞান ফিরে আসে, সে নিজেকে একটি বিচে আবিষ্কার করে। অ্যালেন সামনে তাকিয়ে দেখে যে একটি উলঙ্গ মেয়ে তার দিকেই আসতেছে। সে মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তার কথার কোনো উত্তর না দিয়ে তার ঠোঁটে লম্বা কিস করে, আর একটু পরেই কোনো কথা না বলে সমুদ্রের দিকে চলে যেতে থাকে। অ্যালেন চিৎকার করে মেয়েটির নাম জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি অ্যালেনের কোনো কথার উত্তর না দিয়েই সমুদ্রের মধ্যে চলে যায়। আসলে যে মেয়েটি অ্যালেনকে কিস করেছিল সে আসলে কোনো সাধারণ মানুষ না, সে মূলত একটি মারমেইড বা জলপরি। জলপরিটি অ্যালেনের বোটের কাছে গিয়ে অ্যালেনের মানিব্যাগটি খুঁজে পায়। মানিব্যাগের ভিতর অ্যালেনের ভিজিটিং কার্ড থেকে তার নাম ঠিকানা জেনে নেয়। এরপর জলপরিটি একটি ভাঙা জাহাজের ভিতরে গিয়ে একটি ম্যাপ বের করে অ্যালেনের অবস্থান জেনে নেয়। এই ঘটনার পর অ্যালেন আবারও তার বোরিং লাইফ নিউ ইয়র্কে চলে আসে। অন্যদিকে ওই জলপরিও নিউ ইয়র্ক চলে আসে আর রাস্তার মধ্যে উলঙ্গ অবস্থায় হাঁটতে থাকে, যার কারণে তাকে দেখার জন্য লোকজন রাস্তার মধ্যে ভিড় করতে থাকে। ওই ভিড় সরানোর জন্য সেখানে পুলিশ চলে আসে। পুলিশ ওই জলপরীকে একটি টি শার্ট পরিয়ে থানায় নিয়ে যায়। পুলিশ জলপরীর কাছে অ্যালেনের মানিব্যাগটি খুঁজে পায়, যার কারণে পুলিশ অ্যালেনকে ফোন দিয়ে থানায় আসতে বলে। অ্যালেন থানায় এসে হতবাক হয়ে যায়, কারণ
যে মেয়েটি তার জীবন বাঁচিয়েছিল সেই মেয়েটি তার সামনে দাঁড়িয়েছিল। মেয়েটিকে দেখে অ্যালেন মনে মনে অনেক খুশি হয়। হঠাৎ করেই জলপরীটি অ্যালেনের কাছে আসে আর আবারও অ্যালেনকে লিপ টু লিপ কিস করে। এই জলপরীটি কথা বলতে পারত না, কারণ মানব সভ্যতা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তারা যখন পানিতে থাকে তখন তাদের মাছের মতো লেজ থাকে, আর তারা যখন মাটিতে আসে তখন তাদের লেজ মানুষের মতো পায়ে পরিণত হয়। এরপর অ্যালেন জলপরীকে তার বাসায় নিয়ে আসে আর দুজনে মজা করতে থাকে। এতদিন অ্যালেনের জীবনে কোনো সুখ শান্তি ছিল না, তার জীবন ছিল অনেক বোরিং। কিন্তু এই জলপরীটি তার জীবনে আসার সাথে সাথে তার জীবনে সুখ শান্তি ফিরে আসে। অ্যালেন এতটাই খুশি ছিল যে কাজের ফাঁকে তার ভাইয়ের সাথে নাচতে থাকে। অন্যদিকে জলপরী বাসায় বসে টিভিতে ফ্যাশন শো দেখতেছিল। এই ফ্যাশন শোতে ব্লুমিংডেলস শপিং মলের বিজ্ঞাপন দেখে জলপরীটি শপিং করার জন্য বাইরে বের হয়ে আসে। বাইরে থাকা দারোয়ান তাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? জলপরী বলে, ব্লুমিংডেলস। এটা শুনে দারোয়ান জলপরীকে ব্লুমিংডেলস যাওয়ার ট্যাক্সিতে উঠিয়ে দেয়। জলপরীটি ট্যাক্সি থেকে নেমে ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া না দিয়েই সেখান থেকে চলে যেতে থাকে। আসলে এই জলপরীটির টাকা পয়সা সম্পর্কে কোনো ধারণা ছিল না। ট্যাক্সি ড্রাইভার তাকে ভাড়া পরিশোধ করতে বললে সে তার কাছে থাকা অ্যালেনের মানিব্যাগটি ড্রাইভারকে ধরিয়ে দেয়। জলপরীটির কাছে শোরুমের সব কিছুই সম্পূর্ণ নতুন ছিল। সে অবাক দৃষ্টিতে সব কিছু দেখতেছিল। সে অ্যালেনের ক্রেডিট কার্ড ব্যবহার করে অনেক শপিং করে। হঠাৎ করেই সেখানে থাকা টিভির শোরুমে তার নজর পড়ে। টিভিতে তখন এক্সারসাইজের ভিডিও চলছিল, যেটা দেখে জলপরী সেখানেই এক্সারসাইজ করা শুরু করে দেয়। অন্যদিকে অ্যালেন বাসায় ফিরে এসে জলপরীকে খুঁজে পায় না। তাকে খুঁজতে খুঁজতে অ্যালেন দৌড়ে নিচে চলে আসে। নিচের দারোয়ানের কাছে জানতে পারে যে জলপরী ট্যাক্সি করে ব্লুমিংডেলস গিয়েছে। অ্যালেন দৌড়াতে দৌড়াতে ওই শোরুমের সামনে আসে। জলপরীটি তখনও টিভির সামনে দাঁড়িয়ে এক্সারসাইজ করতেছিল। অ্যালেন যখন তার কাছে যায় তখন ওই শোরুমের ম্যানেজার তাকে বলে যে উনি গত 6 ঘন্টা যাবৎ টিভির সামনে দাঁড়িয়ে এক্সারসাইজ করতেছে, এমনকি আমাদের কোনো কথার উত্তর দিচ্ছে না। আমরা এখন স্টোর বন্ধ করব, কিন্তু ওনার কারণে বন্ধ করতে পারছি না। তখন অ্যালেন ম্যানেজারকে বুঝিয়ে বলে যে আসলে উনি ইংরেজি বলতে পারে না, তাই আপনাদের কথা বুঝতে পারেনি। ঠিক তখনই ওই জলপরী অ্যালেনকে অবাক করে দিয়ে তার সাথে ইংরেজিতে কথা বলা শুরু করে। এটা শুনে ম্যানেজার অ্যালেনকে বলে, ভাই, মানলাম আমি কোনোদিন কলেজের বারান্দায় যাইনি, কিন্তু উনি এখন যে ভাষায় কথা বলল সেটা কি ইংরেজি ছিল না? এরপর অ্যালেন জলপরীকে তার নাম জিজ্ঞেস করে। তখন জলপরী বলে, ইংরেজিতে আমার নাম উচ্চারণ করা যাবে না। তখন অ্যালেন বলে, ঠিক আছে, তাহলে তোমার ভাষায় বলো। তখন জলপরীটি তার ভাষায় কিছু ভিতঘুটে শব্দ উচ্চারণ করে, আর সেই শব্দে সেখানে থাকা সকল টিভিগুলো ব্লাস্ট হয়ে যায়। ক্ষতিপূরণ দিয়ে অ্যালেন জলপরীকে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা হয়। প্রতিমধ্যে অ্যালেন জলপরীকে জিজ্ঞেস করে, তুমি তো ইংরেজিতে কথা বলতে পারতে না, তাহলে ইংরেজিতে কথা বললে কিভাবে? জলপরী বলে, সে গত 6 ঘন্টা টিভি দেখে দেখে ইংরেজিতে কথা বলা শিখে ফেলেছে। জলপরীটি রাস্তার আশেপাশে সব কিছু অনেক কৌতূহলের সাথে দেখতেছিল। সে মানব সভ্যতার নিয়মকানুন সম্পর্কে তেমন কিছুই জানত না। সে হঠাৎ করেই রাস্তার মাঝখানে ছুটে যায়, যার কারণে অনেকগুলো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যালেন জলপরীকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে আর কতদিন থাকবে? জলপরী বলে, আর মাত্র 6 দিন। 6 দিন পরে যখন পূর্ণিমা রাত হবে তখনই আমি চলে যাব। আমি যদি এর মধ্যে ফিরে না যাই তাহলে আর কোনোদিনও বাড়ি ফিরতে পারবো না। অ্যালেন কোনোভাবেই জলপরীর নাম উচ্চারণ করতে পারে না, তাই সে জলপরীর নাম রাখে ম্যাডিসন। অ্যালেন ম্যাডিসনকে বলে, তোমার কি আমার সাথে থাকতে কোনো আপত্তি আছে? তখন ম্যাডিসন বলে, আমি তো তোমার সাথে থাকার জন্যই এখানে এসেছি। এরপর তারা অ্যালেনের বাসায় চলে আসে। রাত্রিবেলা ম্যাডিসন বাথরুমের বাথটাবের পানিতে গোসল করে, যার কারণে ম্যাডিসনের মাছের মতো লেজ বের হয়ে আসে। ঠিক তখনই অ্যালেন বাথরুমের দরজা খুলতে বলে। ম্যাডিসন তাড়াতাড়ি বাথটাবের বাইরে এসে লেজের পানি শুকাতে থাকে। অ্যালেন তার কাছে পৌঁছানোর আগেই তার পা আবারও মানুষের মতো হয়ে যায়। অ্যালেনের কাছে যদিও ম্যাডিসনের আচার ব্যবহার অনেক আজব লাগে, কিন্তু তারপরেও অ্যালেন ম্যাডিসনকে ভালোবাসতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই গবেষক তার টিম নিয়ে সমুদ্রে গবেষণা করতেছিল। সে ওই দিনে নিউজ পেপার পড়তেছিল। ফ্রন্ট পেজে ম্যাডিসনের উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটার খবরটি দেখতে পায়। পেপারে ম্যাডিসনের ছবি দেখে গবেষক চিনে যায় যে এটি মূলত একটি জলপরী, কারণ একবার পানির নিচে গবেষণা করার সময় এই গবেষক ম্যাডিসনকে পানির নিচে দেখেছিল, কিন্তু
তার কাছে কোনো প্রমাণ ছিল না। সে জলপরীর অস্তিত্ব প্রমাণ করার জন্য নিউ ইয়র্ক চলে আসে আর তার বস ও সহকর্মীদেরকে বিষয়টি খুলে বলে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না, বরং তাকে গবেষণা ছেড়ে সার্কাসে যোগ দিতে বলে। কিন্তু একজন সিনিয়র অফিসার তাকে বলে, কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি, এই দুনিয়ায় সত্যি জলপরী আছে। জলপরীরা যখন পানিতে থাকে তখন তাদের মাছের মতো লেজ থাকে, আর যখন ডাঙায় চলে আসে তখন মানুষের মতো পা গজায়। এটা শুনে ওই গবেষক বলে, আমি সবার সামনে প্রমাণ করে দিব যে এই মেয়ে আসলে একটি জলপরী। তখন তার সিনিয়র বলে, কিভাবে প্রমাণ করবে? তার গায়ে পানি ঢেলে দিবে নাকি? ঢেলে দেওয়ার কথা শুনে গবেষকের মাথায় একটি আইডিয়া আসে। সে 2 বালতি পানি নিয়ে অ্যালিন আর ম্যাডিসনের পিছু নিতে থাকে। একটা সময় সুযোগ বুঝে তাড়াতাড়ি করে তাদের শরীরে পানি ছুঁড়ে মারে, কিন্তু মেয়েটির চেহারা দেখে তার চক্ষু চরক গাছ হয়ে যায়। আসলে এটা ম্যাডিসনের মতো দেখতে অন্য কেউ ছিল। এই ঘটনায় ওই মেয়ের বয়ফ্রেন্ডের মাথায় আগুন লেগে যায় আর ওই গবেষককে খুব সুন্দর করে উত্তম মধ্যম দিয়ে দেয়। অন্যদিকে অ্যালিন আর ম্যাডিসন আইস স্কেটিং করার জন্য যায়। সেখানে অ্যালিন ম্যাডিসনকে বিয়ে করার প্রপোজ করে, কিন্তু ম্যাডিসন সরাসরি না করে দেয় আর বলে, আমার হাতে আর মাত্র 3 দিন সময় আছে আর আমি এই 3 দিনকে এনজয় করতে চাই। অ্যালিন মর্মাহত হয়ে ম্যাডিসনকে বলে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই, তোমার সম্পর্কে সব কিছু জানতে চাই। তখন ম্যাডিসন বলে, আমি তোমাকে আমার সম্পর্কে কিছুই বলতে পারবো না, সমস্যা আছে। এই কথা শুনে অ্যালেন প্রচণ্ড রেগে যায় আর রাগের মাথায় ম্যাডিসনকে বকা দিতে থাকে। সে বলে, তুমি কোন জঙ্গল থেকে এসেছো যেখানে মানুষ কথা বলে না, কাপড় পরে না, গান শুনে না? তাহলে সেখানে মানুষ করে কি? অ্যালেনের ব্যবহারে কষ্ট পেয়ে ম্যাডিসন রাগ করে সেখান থেকে চলে যায়। অ্যালেন সারা রাত ধরে ম্যাডিসনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। পরের দিন সকালে দেখা যায় যে ম্যাডিসন নদীর পাশে বসে চিন্তা করতেছিল সে কি এখানে থাকবে নাকি চলে যাবে। অনেক চিন্তার পর সে আরেকবারের মতো অ্যালেনের কাছে ফিরে আসে আর তাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তার আগে তোমাকে আমার সম্পর্কে সব কিছু খুলে বলতে চাই। তখন অ্যালেন বলে যে হ্যাঁ, আমিও তোমার সম্পর্কে সব কিছু শুনতে রাজি আছি, এখনই বলো। ম্যাডিসন বলে, বলবো, তবে এখন না। এরপর তারা বাসায় চলে আসে। এর মধ্যে ওই গবেষক তাদের বাসার কাছে চলে আসে আর অপেক্ষা করতে থাকে যে কখন ম্যাডিসন আসবে এবং তাকে পানিতে ভিজিয়ে দিবে। অ্যালেন আর ম্যাডিসনকে লিফটে উঠতে দেখে গবেষক সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে চলে আসে আর আগুন নেভানোর ইমার্জেন্সি পাইপ হাতে নিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে যায়। লিফটের দরজা খোলার সাথে সাথেই পানি দেয়া শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সেখানে ম্যাডিসন ছিল না, বরং আগেরবার ভুল করে যাদেরকে ভিজিয়েছিল ওই মেয়ে আর তার বয়ফ্রেন্ড ছিল। রাগের মাথায় তারা গবেষককে সিঁড়ি থেকে ফেলে দেয়। আসলে অ্যালেন আর ম্যাডিসন তাদের বিয়ে নিয়ে আলোচনা করতে করতে লিফট থেকে নেমে যায়, যার কারণে গবেষক তাদেরকে লিফটে খুঁজে পায় না। বিজনেসম্যান হওয়ার কারণে সেদিন রাত্রে প্রেসিডেন্টের বাসায় অ্যালেনের দাওয়াত ছিল। অ্যালেন মেডিসনকে নিয়ে প্রেসিডেন্টের বাসায় দাওয়াতে অংশগ্রহণ করে। পরিচয় গোপন করে ওই গবেষক সেখানে তাদেরকে ফলো করে। এবার সে একটি পানির ট্যাঙ্ক কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসে আর পানির পাইপ তার হাতের মধ্যে রাখে। কিন্তু দুর্ভাগ্যবশত মেডিসনকে ভিজানোর আগেই প্রেসিডেন্টের দেহরক্ষীরা তাকে আটকে ফেলে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনায় সেখানে অনেকগুলো সাংবাদিক চলে আসে। অন্যদিকে মেডিসন অ্যালেনকে বলে, আমি এখনই তোমাকে আমার সম্পর্কে সব কিছু খুলে বলতে চাই। অ্যালেন তাকে বাসায় নিয়ে আসার জন্য রওনা হয়, কিন্তু গাড়িতে চড়ার আগের মুহূর্তেই ওই গবেষক মেডিসনের উপর পানি ঢেলে দেয়। পানির স্পর্শ পেয়ে মেডিসনের পা মাছের মতো লেজে পরিণত হয়ে যায়। এই দৃশ্য দেখে অ্যালেন সহ সেখানে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায়। পরের সিনে দেখা যায় যে গবেষকরা অ্যালেনকে উলঙ্গ করে গত 12 ঘন্টা যাবৎ পানির ভিতর চুবিয়ে রাখে। গবেষকদের ধারণা ছিল যেহেতু অ্যালেন আর মেডিসন একসাথে ছিল, তাই অ্যালেনও হয়তো মেডিসনের মতো কোনো সামুদ্রিক প্রাণী হতে পারে। গবেষকরা এক্সপেরিমেন্ট করার জন্য অ্যালেনকে জলপরীর সাথে একসাথে রেখে দেয়। তখন জলপরী অ্যালেনকে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার সম্পর্কে সত্যিটা শুনলে তুমি কখনোই আমাকে মেনে নিতে পারবে না। জলপরী অ্যালেনের কাছে আসতে থাকলে অ্যালেন ভয় পেয়ে পিছনে চলে যায়। অ্যালেনের প্রতিক্রিয়া দেখে জলপরী অনেক কষ্ট পায় আর চুপ হয়ে যায়। ইতিমধ্যেই গবেষকরা বুঝে যায় যে অ্যালেন আসলেই মানুষ, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। অ্যালেন বাসায় আসলে সাংবাদিকরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন তার বড় ভাই তাকে বাসার ভিতরে নিয়ে যায়। তার ভাই তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার ভালোবাসা ছিল সত্যিকারের ভালোবাসা,
আর এই ঘটনায় তোমার কোনো দোষ নেই, তুমি মন খারাপ করো না। অ্যালেন মেডিসনকে সত্যিই অনেক ভালোবাসত, কিন্তু হঠাৎ করে সত্যি জানার কারণে শকড হয়ে যায় আর আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে ল্যাবে জলপরীর উপর অনেক ধরনের টেস্ট করা হয়, যার কারণে জলপরী শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে যায়। এটা দেখে ওই গবেষক তার সিনিয়রদেরকে বলে, জলপরীর অবস্থা অনেক খারাপ, আমাদের টেস্ট করা বন্ধ করা উচিত। কিন্তু তার সিনিয়ররা তার কথায় কোনো গুরুত্ব দেয় না, এমনকি তাকে থ্রেট দিয়ে বলে, আমরা কোনোদিনই তোমাকে গবেষক মনে করতাম না, তাছাড়া তুমি কখনোই আমাদের টিমের অংশ ছিলে না। কালকে আমরা অপারেশন করে জলপরীর শরীরের ভিতর কি আছে সেটা গবেষণা করব। এই কথা শুনে গবেষক অনুধাবন করতে পারে আসলে সে যা করেছিল সেটা অনেক বড় ভুল ছিল, কিন্তু এখন আর তার কিছুই করার নেই, কারণ জলপরী এখন সরকারি গবেষকদের আন্ডারে, যেখানে তার কোনো কথার ভ্যালু নেই। অন্যদিকে অ্যালেন সিদ্ধান্ত নেয় সে যে কোনো কিছুর বিনিময়ে মেডিসনকে ওই গবেষণার হাত থেকে বাঁচিয়ে আনবে। তাই অ্যালেন ওই গবেষকের কাছে গিয়ে তাকে ম্যানেজ করে। এরপর অ্যালেন, ওই গবেষক আর তার বড় ভাই, এই তিনজন সেই রিসার্চ সেন্টারে চলে আসে। তারা সেখানে থাকা গার্ডকে বলদ বানিয়ে ভিতরে চলে যায় আর কোনো মতে মেডিসনকে বাইরে নিয়ে আসে। গবেষকরা জলপরীর কাছে গিয়ে জলপরীর বদলে অ্যালেনের ভাইকে দেখতে পায়। তারা বুঝে যায় যে জলপরী এখান থেকে পালিয়েছে, যার কারণে পুরো নিউ ইয়র্কের পুলিশ তাদের পিছনে লেগে যায়। অ্যালিন আর মেডিসন কোনো মতে নদীর পাড়ে পৌঁছে যায়। তখন মেডিসন অ্যালিনকে বলে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে রাজি আছি, কিন্তু অ্যালিন বলে, এটা আর এখন সম্ভব না, কারণ গবেষকরা তোমার সম্পর্কে জেনে গেছে, তাই তারা কখনোই তোমার পিছু ছাড়বে না। কিন্তু আমি যদি তোমার সাথে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এটা শুনে মেডিসন বলে যে, তুমি চাইলে অবশ্যই আমার সাথে যেতে পারবে। তোমার কি মনে আছে ছোটবেলায় সমুদ্রে ডুব দিয়ে পানির নিচে নিঃশ্বাস নিতে পারতেছিলে? এটা শুনে অ্যালেন অবাক হয়ে যায়, কারণ এতদিন পর্যন্ত অ্যালেন বিশ্বাস করত যে এটা শুধুই তার মনের ভুল ছিল, কিন্তু এখন সে বুঝতে পারে যে ওই দিন পানির নিচে যে মেয়েকে দেখেছিল সে আর অন্য কেউ না, বরং এই মেডিসন ছিল। তখন অ্যালেন বলে যে, আমি অবশ্যই তোমার সাথে যাব, আর আমার যখন ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা হবে তখন আবার চলে আসব। এটা শুনে মেডিসন বলে, এটা সম্ভব না, তুমি একবার আমার সাথে চলে গেলে আর কখনোই ফিরে আসতে পারবে না। তাই অ্যালেন মেডিসনের সাথে যাওয়ার চিন্তা বাদ দিয়ে দেয়। এর মধ্যেই পুলিশের হেলিকপ্টার চলে আসে, যার কারণে বাধ্য হয়ে মেডিসন পানিতে ঝাঁপ দেয়। ঠিক তার পরের মুহূর্তে অ্যালিনও পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সাঁতার না জানার কারণে অ্যালেন পানিতে ডুবতে শুরু করে। ঠিক তখনই মেডিসন অ্যালিনের কাছে এসে তাকে কিস করে। অ্যালেনকে কিস করার কারণে অ্যালেন পানির নিচে নিঃশ্বাস নিতে পারছিল, কিন্তু এর মধ্যেই সেখানে পুলিশের ডুবুরি দল চলে আসে। অ্যালেন আর মেডিসন সকল ডুবুরিদের মুখের মাস্ক খুলে দেয়, যার কারণে তাদের পানির নিচে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়। আর এই সুযোগে অ্যালেন আর মেডিসন সেখান থেকে পালিয়ে যায়। এরপর মেডিসন অ্যালেনকে তাদের জলপরীদের দুনিয়ায় নিয়ে যায়, আর এভাবেই মানুষ আর জলপরীর ভালোবাসা সফলতার মুখ দেখে। সকল পুরুষ অডিয়েন্সের কাছে প্রশ্ন রইল, আপনি যদি কোনোদিন এরকম জলপরীর সন্ধান পেতেন তাহলে আপনি কি করতেন? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকুন।